আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা পেন ড্রাইভে আমরা কিভাবে মাল্টিপল যে উইন্ডোজ আছে সেটা আমরা কিভাবে রাখবো সেটা দেখব। তো এটা করার জন্য আমরা কিন্তু অনেক ওয়ে আছে, আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা করতে পারবো। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হলো আমাদের এখানে যদি আমরা এখান থেকে দিস পিসিতে যাই, আমার মূলত এখানে উইন্ডোজ 11 দেওয়া আছে। তো আপনাদের যদি এরকম দেওয়া থাকে তাহলে ইন্টারফেস কিন্তু সেরকমই আসবে, আর যদি এরকম না দেওয়া থাকে তো উইন্ডোজ 10 দেওয়া থাকে তাতেও কিন্তু সেমভাবেই আসবে। কিন্তু এগুলো মূলত আমাদের যে ইন্টারফেসগুলো আছে এবং যে সফটওয়্যারগুলো আছে মূলত উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 জন্য। তো আমরা এখান থেকে যে উইন সেটআপ একটা আমাদের এটা পেন ড্রাইভ, কিন্তু এটা মূলত আমাদের একটা পেন ড্রাইভে এখানে নিয়ে কিন্তু আমাদের এটা নীল আছে, একদম ফ্রি আছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা যদি প্রথমে যদি আমরা মাল্টিপল যে উইন্ডোজ আছে সেটা যদি আমরা সেটআপ করতে চাই তাহলে আমাদের প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে। আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের থেকে আমরা যদি বেনট্রয় লিখি, তাহলে আমরা বেনট্রয়ের যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব। তো এখান থেকে আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা এই বেনট্রয়ের যে ওয়েবসাইট আছে এখানে আসবো। আসার পরে আমরা এখান থেকে আমরা বেনট্রয়ের যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো ভার্সনের এখান থেকে নিতে পারবো। যে বেনট্রয়ের যে উইন্ডোজ জিপ আছে, আমরা উইন্ডোজ থেকে যদি কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের উইন্ডোজ দিতে হবে, আর যদি লিনাক্স থেকে কাজ করতে চাই লিনাক্স আছে। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে তো আমরা সেটাই নিয়ে এখানে কাজ করব। তো আমরা বেনট্রয়ের এই অ্যাপটা যেটা আছে এটা আমরা ইনস্টল করে নেব। আমার মূলত ইনস্টল করা আছে, আমাদের এখানে ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তো আমরা এটা আর করতেছি না। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। করার পরে আমরা যেহেতু এখানে আগে থেকে ডাউনলোড করে রাখছি তো সেখানে চলে যাব আমরা। তো এখান থেকে আমি আমাদের ডিস পিসিতে যাচ্ছি, যাওয়ার পরে আমি মূলত এই ড্রাইভে এইগুলো রাখছি। আমরা যেগুলো আমরা মাল্টিপল উইন্ডোজের যে কাজগুলো করব সেটা কিন্তু আমাদের মূলত আমাদের একটা পেন ড্রাইভ থেকে আমরা কাজ করব। বিগত যে আমাদের অতীতে যেগুলো আছে, যেমন আমরা 2005 সালে 7 সালের দিকে দেখছি যে আমরা এটা একটা ডিস্ক দিয়ে আমাদের এটা কাজ করতে হয়েছে। তো এখন বর্তমানে যে ইয়েটা আছে সেটা মূলত আমাদের পেন ড্রাইভ দিয়ে কাজ করে। তো আমরা এখান থেকে আমরা চলে যাবো আমাদের ড্রাইভে, আমরা যে জায়গায় আমাদের এইগুলো রাখছি সো আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এখানে বেনট্রয় যেটা আছে, আমরা যেটা ডাউনলোড করছিলাম সেটা মূলত আমাদের এটা মূলত জিপ ফাইল আসবে। তো এখানে জিপ ফাইল দিয়ে আমরা এখান থেকে যদি আমরা যেমন 7 জিপ আছে আমাদের রার আছে সেটা দিয়ে আমরা এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু আমাদের চলে আসবে। তো আসার পরে আমরা চলে যাব বেনট্রয়, এখানে এক্সট্রাক্ট করলে আমরা এরকম চলে আসবে। আসার পরে আমাদের যে বেনট্রয় ডিস্ক যেটা আছে এখান থেকে বেনট্রয় ডিস্ক যেটা আছে এটাতে ক্লিক করব। তার আগে একটা কথা বলে নিই যে যদি আমাদের যদি উইন্ডোজের ব্যাকআপ কিংবা আমাদের পাসওয়ার্ড রিমুভ কিংবা আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে সেটা যদি আমরা সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের এইচবিসিডি যেটা আছে যে সেটাতে কিন্তু আমরা আমাদের এটা করতে পারবো। সেটা আমরা কি করব, আমাদের ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমরা যে সংক্ষিপ্তটাই এখানে লিখি, আমাদের যেমন এখানে আমি লিখে রাখছি, এই যে আমাদের এখানে কিন্তু লিখছি, আমরা যদি এইচবি লিখি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। সিডি লিখলাম, আমাদের সংক্ষিপ্ত যেটা আছে সেটাই আমরা এখান থেকে লিখে নিব। তো আমরা লিখবো এইচবিসিডি, এখানে যদি লিখে আমরা এন্টার দিই তাহলে প্রথমেই আমাদের যে হিরন বুট যেটা আছে সেটা কিন্তু হিরন বুট সিটি যেটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কিছু চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে আইএসও ফাইলটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমাদের যে প্রথমে যে আইএসও ফাইলটা আছে এই আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে কি হবে, আমাদের যদি কোনো পাসওয়ার্ড যদি আমাদের থাকে কম্পিউটারে, হয়তো আমরা ভুলে গেছি, তো সেরকম কিছু থাকলে এইটা দিয়ে আমরা কি করব, রিমুভ করতে পারবো। তারপরে আমাদের উইন্ডোজ যদি ক্র্যাশ করে তাহলে সেটা দিয়ে আমরা ব্যাকআপ করতে পারবো। তো এটা হিরন সিরিজ যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা আমরা বিগত ইয়াতে কিন্তু আমরা এটা জানতাম না। আমরা কি করতাম, আমাদের যদি উইন্ডোজ পড়ে যেত কিংবা আমাদের উইন্ডোজ ক্র্যাশ করতো তাহলে আমরা কি করতাম, আমরা এটা পুনরায় আবার একটা উইন্ডোজ দিয়ে নিতাম। কিন্তু এটা আমরা যদি হিরন বুট সিটি যদি দিই আমরা তাহলে কিন্তু আমাদের এটা
করতে হবে না, আমরা মূলত সেখান থেকে আমরা এটা করে নিতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, আমাদের এই যে বেন্টয় যে ইয়াটা আছে সেটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের যে বেন্টয় ডিস্ক আছে সেই ডিস্কটা আমরা এখান থেকে এখানে আমরা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করে নিব। আবার এখান থেকে যদি ওপেন করি তাতেও কিন্তু সমস্যা নেই। তো আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর করে নিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখানে আমার মূলত এই যে ইয়াটা আছে, আমাদের যে পেন ড্রাইভটা আছে এটা মূলত আমাদের 32 জিবি। এই যে আমাদের এখানে কিন্তু 32 জিবি শো করছে, কোন ভার্সন সেটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এই যে আমাদের এখানে 1.05 যে ভার্সনটা আছে সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। তো আমরা রেডি করার জন্য আমরা এটা ফরম্যাট করে দিব। তো ফরম্যাট করার জন্য আমরা যদি ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফরমেশনের অপশনগুলো চলে আসবে। তো আমার আগে থেকে ফরম্যাট করা আছে, এই জন্য কিন্তু আমি এটা করতেছি না। তো এখান থেকে আমরা ইনস্টল যেটা আছে আমাদের যে বেন্টয় যে ডিস্ক আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো এটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। আসার পরে আমরা এটা মূলত আমাদের কিন্তু 32 বিটের এটা উইন্ডোজ, কিন্তু এটা আমাদের উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 কিন্তু খুব ভালো কাজ করে। তো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে দিস ডিভাইস উইল বি ফরম্যাট, মানে আমাদের এই পেন ড্রাইভটা ফরম্যাট করার কথা বলতেছে। তো আমরা এখানে ইয়েস করে দেব, ইয়েস করে দেব এবং এনেবল করে দেব। দেওয়ার পরে আমরা এটা ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হওয়ার পরে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করবে। তো এখান থেকে আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে আমরা যদি এখান থেকে এই ফরম্যাট করার আগে আমরা একটা কাজ করে নিব, সেটা হলো আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমাদের বেন্টয় যে একটা নাম আছে সেই নামটা চলে আসছে আমাদের পেন ড্রাইভের। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইনস্টল করার আগে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা অপশনে যে আমাদের হার্ড ডিস্কটা কি ইয়াতে আছে সেটা কিন্তু আমরা দেখে নিব। তো আমার এখানে জেপিটি করা আছে, আমাদের এখানে জেপিটি করা আছে। তো আমার ইয়াটাও মূলত জেপিটি, সেই জন্য আমাদের এরকম আসছে। তো এখানে যদি এমবিআর থাকে তাহলে আপনাদের যদি এমবিআর থাকে তাহলে আপনারা এমবিআর করে নেবেন, জেপিটি করে নেবেন। যদি আপনারা এটা না বোঝেন যে আমরা এটা কীভাবে বুঝবো যে আমাদের হার্ড ড্রাইভ কী ধরনের পার্টিশনে আছে, তো আমরা এটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের এখানে দিস পিসিতে। যাওয়ার পরে আমরা যদি এখানে যদি আমাদের যে এখানে ম্যানেজ যেটা আছে এই ম্যানেজে গেলেই আমরা কিন্তু এটা দেখতে পারবো। তো এখানে ম্যানেজে গেলাম, যাওয়ার পরে আমরা এটা আসতেছে। তো আসার পরে যে ডিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে ডিস্ক ম্যানেজমেন্ট যাব। যাওয়ার পরে আমাদের এখানে তিনটা আছে মূলত, আমাদের একটা পেন ড্রাইভ এবং দুইটা আমাদের হার্ড ডিস্ক আছে। তো এখান থেকে আমরা হার্ড ডিস্কের এখানে ক্লিক করে আমরা প্রপার্টিসে চলে যাবো। প্রপার্টিসে আসার পরে আমরা যদি ভ্যালুতে যে ভলিউম যেটা আছে এটাতে যাই তাহলে আমাদের এখানে লেখা আছে যে পার্টিশন টেবিল হচ্ছে জেপিটি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু এটা দেখে নিব। দেখে নেওয়ার পরে তারপরে আমরা এখানে অপশনে যে আমাদের বেন্টয় যেটা আছে এটাতে আমরা জেপিটি করে নিব, কিংবা এমবিআর যেটা যদি থাকে তাহলে এমবিআর করে নিব। তো আমাদের এখানে কিন্তু আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা কিন্তু এখন অলরেডি বুট করা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের এখানে কিন্তু কিছুই নাই, কিন্তু অথচ কিন্তু আমাদের এখানে বুট করা আছে। তো এখান থেকে আমরা কী করব, অনেক সময় আমরা বাজারে দেখতে পারি যে এই আমাদের যে ইয়াগুলো আছে, অনেক সময় আমরা অ্যাডও দেখতে পারি যে আমাদের পেন ড্রাইভগুলো দেখা যায় যে 32 জিবি কিংবা 64 জিবি পেন ড্রাইভে আমাদের 1800-3000 টাকা নিচ্ছে। তো মাল্টিপল তারপরে দেখাচ্ছে যে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে অনেক কিছু দেখায় যে সেগুলো আমাদের এই পেন ড্রাইভটা কেনার পরে আমাদের এটা অটোমেটিক অ্যাক্টিভেট হবে। এগুলো কিন্তু মূলত ফলস, এগুলো দিয়ে কোনো সময় আমরা এটা কাজ করব না। আমরা মূলত কাজ করব হচ্ছে আমাদের বেন্টয় যেটা আছে এটা দিয়ে কিন্তু আমরা এই মাল্টিপল উইন্ডোজ দিতে পারবো এবং এখান থেকে আমরা ব্যাকআপও নিতে পারবো এবং এটা আমরা ফ্রি অ্যাক্টিভেটও করতে পারবো। তো এটা মূলত সহজ, এটা ততটা কঠিন না। তো অনেক সময় আমরা বাজারে এগুলো দেখতে পাই, তো এগুলো কিন্তু ধোঁকাবাজি ছাড়া কিছু না। তো এখান থেকে আমরা কি করব, আমাদের এখানে চলে যাব। আমাদের এখানে এইটা রাখলাম, আমরা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে কপি করার জন্য আমরা এটা দুইটা ট্যাপ করব। করার পর আমরা মূলত এখানে আমাদের উইন্ডোজগুলো রাখছি। তো এখান থেকে আমাদের আইএসও ফাইল যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করার জন্য এই যে আমাদের যে ইয়াটা আছে, যে আমাদের এইচবিসিডি যেটা আমরা দেখালাম যে এটা ব্যাকআপ করার জন্য কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা উইন্ডোজ 11 হোক আর উইন্ডোজ 10 হোক, এটাতে কিন্তু আমরা দুইটাতেই কিন্তু ব্যাকআপ দিতে পারবো। তো এখান থেকে আমাদের যেমন উইন্ডোজ আছে, এখানে আমাদের 4টা উইন্ডোজ আছে। যেমন আমাদের এখানে আছে উইন্ডোজ 7, 8.1, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 যেটা আছে। আবার লিনাক্সও আছে আমাদের এখানে, কালি লিনাক্স যেটা আছে সেটা আছে। তো এখান থেকে আমাদের এই যে আইএসও ফাইল যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে যদি আমাদের বেন্টয় ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা এটা আমাদের উইন্ডোজগুলো দিতে পারবো। তো
তো এখান থেকে আমরা এখান থেকে কপি করলাম, এই যে আমাদের কপি যেটা আছে সেটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এসে আমাদের যে পেন ড্রাইভটা আমরা করছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু পেস্ট হচ্ছে, এই যে আমাদের উইন্ডোজগুলো কিন্তু এখানে পেস্ট হচ্ছে। তো এরকমভাবে আমাদের মাল্টিপল উইন্ডোজ করতে পারবো। তারপরে আমরা যে এই কম্পিউটার রেস্টার্ট দেওয়ার পরে চলে যাবো আমাদের বুট অপশনে। যদি আমরা কোনো বুট অপশন থাকে আমাদের না জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে কোন বোর্ডের জন্য কোন বুট, সেটা কিন্তু আমরা এখান থেকে অনলাইন থেকে কিন্তু দেখে নিতে পারবো। যদি আমরা দেখি, আমরা এখানে অনলাইনে যাই, আমরা এখান থেকে অনলাইনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা যদি লিখি আমি যদি লিখি যে আমাদের যেমন আসুস আছে, আমরা লিখি আসুস লেখার পরে লিখবো আমরা হলো যে আমাদের বুটের যে মডেলটা আছে, আমরা যদি 41 বুট লিখি, বুট অপশন, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে 41 বুট অপশন লিখে। তাহলে কিন্তু আমরা বুট অপশনটা এখানে আমাদের যে শর্টকাট আছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো যে আমাদের এটা শর্টকাট কীভাবে, এখানে যে অনেকগুলো আছে বুট মেনুতে কীভাবে যাবেন, এই যে আমাদের ইউটিউবেও কিন্তু এগুলো অনেকগুলো পাওয়া যাবে, তো সেগুলোর থেকেও আমরা এখানে দেখে নিতে পারবো। আবার যদি আমরা ইউটিউবে যা সার্চ করি তাহলে কিন্তু আমরা এগুলো দেখে নিতে পারবো। তো ইউএসবি ড্রাইভ থেকে আমরা যদি যেতে চাই, আমাদের 41 যে বোর্ড আছে মূলত ডিলিট এবং স্ক্যাপ দিয়ে যেতে হয়, তো আমাদের অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। তো এখানে যদি বুট সেটিংয়ে যাই তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে বুট সেটিংয়ে কীভাবে যেতে হবে। অথবা অনেক সময় আমাদের যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু আমরা অনলাইনে দেখতে পারি। যদি আমরা এখান থেকে আরও যদি এখান থেকে দেখি আসুস যেমন আছে, তখন আমরা এখান থেকে আরও কিন্তু বুট অপশনগুলো খুঁজে বের করতে পারবো। আমরা এখানে লেখা আছে, এই যে আমাদের এখানে কিন্তু আসুসের এটা লেখা আছে যে F8, ঠিক আছে, আমরা 41 যেটা আছে F8 চাপলেই আমাদের এটা চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনোভাবেই আমরা অনলাইন থেকে সার্চ করে কিন্তু এগুলো দেখে নিতে পারবো। তো আমার এটা কপি হচ্ছে, কপি হওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে তখন আমরা কম্পিউটার যদি রেস্টার্ট দিই, দেওয়ার পর আমরা বুট অপশনে গেলেই আমাদের অপশনগুলো কিন্তু চলে আসবে। তো আমার এখানে রেস্টার্ট দিলে আমাদের ইয়াটা হবে না, এই জন্য আমি দেখাচ্ছি না। তো যদি পরবর্তীতে এইগুলো যদি না পারেন কেউ, তাহলে অবশ্যই আমাদের এখানে আমাদের এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা দেখব যে আমাদের যে কমেন্টগুলো স্পেশালি থাকবে আমরা সেইগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।